শিক্ষা আমার প্রাণ, শিক্ষা দেশের মান, শিখবো মোরা জীবন ভরে, শিখিয়ে যাবো দেশটা ঘুরে, থাকবে না কখনো প্রাণ। শিক্ষা হলো উচ্চস্থান, আসলে শিক্ষা সবার মাঝে নাই, তোমার মনে পায় শিক্ষার আলো দিয়ে মোরা পথ। মাশরুমের সাথে কতদিন জড়িত আপনি? আমি 7 সাল থেকে মাশরুমের সাথে জড়িত আছি। হ্যাঁ, 7 সাল থেকে আমি এই মাশরুমকে কখনো বাদ দেওয়ার চিন্তাই করতে পারি না। আমার আশা, আমি যতদিন বেঁচে থাকি, যখন মানে শক্তি দিয়ে না পারবো, আমি তো লোক দিয়ে কাজ করাই, মাশরুম আমার পাশে থাকবে, এটাই আমার চিন্তা। জি, ধন্যবাদ। আমি মোটামুটি অনেকগুলো লোককে কাজ শিখিয়েছি। আমি এটাই, যে শিক্ষা কবিতাটা যে বললাম এর আগে, আমি এটাই মনে করি, আমি যে কাজটা জানি সেটা যদি আমি কাউকে শিখাই, তাতে আমার ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে, কারণ আমার শিক্ষাটা বেঁচে থাকবে। আর আমি যেটা শিখলাম সেটা নিয়ে আমি যদি মরে যাই, তাহলে আমার সাথে সাথে শিক্ষাটা কবরে চলে যাবে। আর শিক্ষাটা যদি আমি কাউকে শিখিয়ে যাই, তাহলে এই শিক্ষাটা বেঁচে থাকবে, এটা আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। 1/2 লিটার পানিতে পুরো পাউডারটা দিয়ে একটা ডিম ভেঙে 5 মিনিট সুজির মতো জাল করলেই হয়ে যাবে, এটা কমপ্লিট স্যুপ। না, তেমন আর কিছু করতে হবে না, এটা রেডি স্যুপ। জানলাম মাশরুমের স্যুপ অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় সেটার, এবং এখানে বিভিন্ন বিভিন্ন আইটেম আছে। এই আইটেমটা কি হবে? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা বড় জিরার গুঁড়া, জিরার গুঁড়া। মানে বড় জিরা। জি জি। আচ্ছা, এগুলো আছে হলুদ মরিচ এবং শুকনা মরিচ, এগুলো আছে। এবং এটা হলো শুকনা শুকনা মাশরুম। মাশরুমের গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা জানি যে অত্যন্ত সুস্বাদু এবং শরীরের জন্য যথেষ্ট উপকারী একটা ফল। আর এখানে রয়েছে কিন্তু মাটি বিচার এবং ওনার গাছের আলু, যেটা উনি জানালেন। উনি কিন্তু প্রতি শুক্রবারে এইখানটাতেই বসেন, এবং পাশাপাশি আমরা জানি উনি কবিতাও লেখেন। কি কি কবিতা লিখছেন? এবং আমি 12 সালে লিখছি কবিতার নাম শিক্ষা। শিক্ষা আমার প্রাণ, শিক্ষা দেশের মান, শিখবো মোরা জীবন ভরে, শিখিয়ে যাব দেশটা গড়ে, থাকবে না কো হতাশ প্রাণ। শিক্ষা হলো উচ্চস্থান, থাকলে শিক্ষা সবার মাঝে, নাই তো বাংলার ক্ষয়, শিক্ষার আলো দিয়ে মোরা করব বিশ্বজয়। আমি পোশাকের কাজ করি, আরো আইটেমের কাজ করি, কিন্তু সবচেয়ে মাশরুমটাকে আমি বেশি ভালোবাসি, তাই মাশরুম খাওয়ার উপরে লিখছি কবিতার নাম মাশরুম খাবার। মাশরুম চপ খেয়ে দেখো লাগছে মজা কত, মাশরুমের ভর্তা হলো আমার মনের মতো, মাশরুমের লুডুস পেলে বাচ্চারা হয় খুশি, ডিম দিয়ে ভাজলে মাশরুম আরো মজা বেশি, রান্না করে দেখো মাশরুম লাগছে কেমন তা, মাশরুমের পাউডার দিয়ে খাচ্ছে লোকে চা। এটার প্রথম যে কবিতাটা লিখছি, কবিতার নাম মাশরুম। মাশরুম মোদের সকলের ভালো বন্ধু ভাই, ভুল করেও কখনো তাকে ছাড়বো না, সে আমাদের কত না উপকারে আসে, তাই তোমরা রাখবো তাকে সবসময় পাশে। মাশরুমের গুণের কথা বলে যাচ্ছি তাই, একে দিয়ে মজাদার খাবার তৈরি হয়, ওষুধও আমরা আবার এর গুণাগুণ পাই, একে দেখো লাগে আবার সবার রূপচর্চায়, এমন বন্ধু কখনো কি ভুলে থাকা যায়, তাই তোমরা রাখবো একে পাশে সব সময়, একে ছেড়ে কখনো করবো না তো ভুল, একে দিয়েই করবো মোরা সকল অভাব দূর। এর 8 নম্বর কবিতা হলো কবিতার নাম মাশরুম মার্কেটিং। মাশরুম নিয়ে আমি দেখো বিক্রি করতে যাই, মাশরুম হলো হালাল সবজি বলে যাচ্ছি তাই, সার খায় না বিষ খায় না, খায় বিশুদ্ধ পানি, এর মতো ভালো সবজি আর কিছু নাই জানি, মাশরুমের ওষুধি গুণ সবাই যদি জানতো, প্রতিদিনই খাওয়ার জন্য মাশরুম সবাই কিনতো। মাশরুমের দ্বিতীয় কবিতা হলো কবিতার নাম মাশরুম কি। মাশরুম কি এ কথাটি জানতে যদি চান, বলছি আমি জানার আগেই মাশরুম সবাই খান, খেলে পরে বুঝতে পারবেন মাশরুম কত মজা, জানতে গিয়ে দেখবেন তখন উত্তরগুলো সোজা, নিয়মিত মাশরুম খাবো দেহ মনে শক্তি পাবো। জি, ধন্যবাদ। আসলে উনি শুধু মাশরুমকে মনে প্রাণে এবং একদম এমনভাবে ধারণ করেছে যে জীবন জীবিকার জন্য যিনি মাশরুম চাষ করছেন এবং মাশরুম বিক্রি করছেন, এবং মাশরুম নিয়ে কিন্তু উনি সুন্দর সুন্দর কবিতাও লিখেছেন, যেটা আমরা আপনাদেরকে শোনালাম, জানালাম। এবং আরেকটু তার পারিবারিক বিষয় একটু জেনে নেব, যে ছেলে মেয়ে কয়জন এবং কিভাবে চালান সংসার? আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে বিয়ে করে বাবা হয়ে গেছে, আমি দাদি হয়ে গেছি, আর আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওর বিয়ে হয়নি, 16 বছর চলে। আমি মাশরুম ছাড়াও পোশাকের কাজ করি, আমি মহিলাদের দিয়ে কাজ করাই, সেটা নিয়ে লিখছি কবিতার নাম ট্রেনিং। 38 জন মেয়ে মোরা একসাথে এসে ট্রেনিং শিখি, সবাই মোরা একই সাথে বসে, কারচুপির কাজ শিখবো মোরা একই সাথে মিশে, আত্মকর্মী হব তাতে লজ্জা পাবো কিসে, এই কাজে সহযোগিতা করবে মোদের স্যার, এই কাজই করবো মোরা দারিদ্রতা পার। মাশরুমে আসার আগে, অর্থাৎ এই আসার আগে কি করতেন এবং তখন জীবন কেমন ছিল, এখন কেমন চলছে, আগের চাইতে এখন কেমন? ইনশাল্লাহ ভালো চলছি। মাশরুমে আসার আগে আমি পোশাকের কাজ করতাম, কিন্তু পোশাকের কাজের চেয়ে মাশরুমের কাজটা বেশি ভালো লাগে আমার কাছে। মানে পোশাকের, আমি 3টা কাজ আমার জীবনে আমি ধরে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কেন?
মাশরুমের কাজে এই জন্য ছাড়বো না, মাশরুম নগদ টাকায় বিক্রি হয় এবং শরীরের উপকারী, জীবন চলার পথে নগদ টাকার দরকার আছে। আমি পোশাকের কাজটা এই জন্য ছাড়বো না, পোশাক শিল্পের মৃত্যু নাই, মানুষ যতদিন বাঁচবে পোশাক পরবে। আমি লেখার কাজটা এই জন্য ছাড়বো না, কবিতা লেখাটা আমার শখ। আর্থিকভাবে আগের চাইতে সচ্ছল আছেন এবং ভালো আছেন, এবং বাকি জীবনটাও কি এইভাবে ভালোভাবে কাটাবেন এই মাশরুমের মাধ্যমেই? হ্যাঁ, আমি এটাই চাই। আর আমি কাজ নিয়ে যে কবিতাটা লিখছি সেটা পুরোটা মুখস্থ নাই, শেষের চোখ হলো বেকার যখন ছিলাম আমি, ছিল আমার ব্যথা ভরা বুক, কাজ করে বুঝি এখন কাজের মাঝেই সুখ। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতা টিভি বাংলা থেকে জানছিলাম একজন স্বাবলম্বী নারী কিছু কথা, এবং মাশরুম চাষ নিয়েই, মাশরুম বিক্রি বিপণন নিয়েই তার জীবন শুরু, এবং মাশরুম নিয়েই সে আছে এখনো। তার সংসার এবং ছেলে মেয়ের লেখাপড়া সবকিছুই এর মাধ্যমে হচ্ছে, এবং তিনি অত্যন্ত ভালো আছেন, সুখে আছেন, এটাই জানালেন। তার বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখেছি এখানে মাশরুমের, এবং মাশরুম ছাড়া অন্যান্য আমরা এরকম কোনো স্বাবলম্বী নারীর সাথে আবারও আপনাদের পরিচয় করিয়ে দেব, যারা চাকরি নয়, শুধুমাত্র নিজেরা কিছু করার জন্য, নিজেদের কিছু কৃতিত্ব রাখার জন্য, নিজের জীবন জীবিকার জন্য তারা স্ট্রাগল করে যাচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।